চলো, আজ তোমাদের শোনাবো এক পূর্ণতাপ্রাপ্ত অসমাপ্ত প্রেমের গল্প। যদিও এটা গল্প, তবুও এর রসদ কিন্তু বাস্তবের মাটি থেকেই নেওয়া হয়েছে। গ্রামের নাম না হয় আমাদের অজানাই থাক। ছেলেটির নাম রাজু। রাজু একটি আদ্যপ্রান্ত লম্পট ছেলে। লাম্পটের সমস্ত গুণ তার মধ্যে আছে। সে মাতাল, বাবা মার কোনো কথা শোনে না, বাবা মার হোটেলেই তার দিন কাটে। চাকরি বাকরির তো কোনো বালাই নেই। অন্যদিকে গল্পটির নায়িকা অর্থাৎ শর্মিষ্ঠা তার কোনো এক নিকট আত্মীয়ের বাড়ি রাজু গ্রামেতেই। তাই সে খুব ছোট থেকেই সেই গ্রামেই তার যাতায়াত। তাই গ্রামের যে কোনো অনুষ্ঠান কিংবা তার আত্মীয়ের বাড়ি যে কোনো অনুষ্ঠান শর্মিষ্ঠা প্রায়ই আসতো। রাজুও তার অবশ্যই তার নিজেরও গ্রামের অনুষ্ঠান সে থাকতো। রাজু রাজুর মতো, শর্মিষ্ঠা শর্মিষ্ঠার মতো। রাজু নিজে বন্ধুদের সঙ্গে থাকতো আর শর্মিষ্ঠাও আসতো পুজো দেখতে। শর্মিষ্ঠা কিন্তু খুব শান্ত স্বভাবের বাধ্য মেয়ে, কিন্তু ঈশ্বরের কি ইচ্ছা তাকেও বলতে পারে। রাজু যখন সমস্ত পুজোর মধ্যে নাচানাচি করতো, বন্ধুদের সাথে আড্ডা মারতো, তখন কিন্তু দুটো চোখ তার দিকে আবদ্ধ থাকতো। সেটা হচ্ছে শর্মিষ্ঠার। শর্মিষ্ঠা খুব ছোট থেকেই এই গ্রামে তার যাতায়াত। তাই শর্মিষ্ঠা রাজুকে যখন দেখতো তার মনে মনে সে রাজুকে পছন্দ করেছিল। পছন্দর থেকে বারবার দেখা হওয়ায় সেই পছন্দটা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছিল। সে জানতো যে রাজু তার যোগ্য নয়, কোনো দিক থেকেই নয়। না তার মতো পড়াশোনা করে, না শান্ত, সব দিক থেকেই। কিন্তু আমরা একটা কথা জানি, যেটা হচ্ছে অপোজিট অ্যাট্রাকশান। এই অপোজিট অ্যাট্রাকশানের জন্যই হয়তো শর্মিষ্ঠা রাজুর প্রতি দুর্বল হয়ে পড়েছিল। অনেক দিন ধরেই শর্মিষ্ঠা রাজুর প্রতি ভালোবাসাটা নিজের মধ্যে গোপন রেখেছিল, কারণ সে জানতো এর পরিণতি কখনোই সুখকর হবে না। কিন্তু অনেক দিন ভাবতে ভাবতে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। সে অবশেষে রাজুকে জানিয়েই দিল যে সে রাজুকে